वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगुणरघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललितविशाखान्वितं च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च प्रतीतानां प्रवोनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भगवान श्री कृष्णचंद्र জীবের কল্যাণের জন্য অর্থাৎ এই সংসাররূপ দাবানল থেকে এই ত্রিতাপ আগুনে দগ্ধ জীবেদেরকে উদ্ধার করার জন্য তিনি কি মার্গদর্শন করালেন, কি উপায় স্বরূপ আমাদের কল্যাণের জন্য নির্ধারণ করলেন। ভগবান এই সংসারে তিন রূপে বিরাজমান। সেই তিন রূপের সেবন দ্বারাই আমরা এই সংসার দাবানল থেকে এই ত্রিতাপ জ্বালা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। সেই তিনটি বস্তু আমাদের প্রত্যেকটি জীবে সেবন করা কর্তব্য। এতে আত্মার জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট যন্ত্রণা জরা ব্যাধি থেকে মুক্ত হয়ে যায়। এক অনাবিল আনন্দে ইহলোকে এবং এই দেহ ত্যাগ করার পর ভগবত লোকে মগ্ন হয়। তাই সেই তিনটি সেবার মধ্যে আমাদের জীবনকে উৎসর্গ করাটা মনুষ্যকুলে সমাগত জীবের মনুষ্যত্বের পরিচায়ক। কারণ মনুষ্যত্ব তো সবসময় ভালোটারই গ্রহণে প্রবৃত্ত হয় এবং মন্দটির বর্জনে সর্বদাই সচেষ্ট থাকেন। ভগবান কৃষ্ণচন্দ্র তার সাক্ষাৎ চিন্ময় স্বরূপে এই সংসারে ভক্ত রূপে বিচরণ করে বেড়ান। ভক্ত ভগবানেরই একটি মূর্তি স্বরূপ। এই সংসারে আমরা ভগবানের সেই ভক্তরূপী মূর্তির যদি শ্রবণ পূজন বন্ধন করতে পারি তাহলে আমরা পরমায়ুকে সার্থক করে আত্মকল্যাণ লাভ করতে পারি এবং সেই ভক্ত বৈষ্ণবের সেবা করতে করতে তাঁর সন্তুষ্টি বিধান করতে পারলে তিনি কৃপাপূর্বক ভাগবত কথামৃত কর্ণে বর্ষণ করে হৃদয়কে আনন্দ রাজ্যে উন্নীত করেন। অর্থাৎ ভক্ত বৈষ্ণবের চরণ পাদ পদ্মের সুশীতল ছাওয়ায় বসে তাহার সেই মুখ বিগলিত অমৃত নিঃসন্দেহে ভাগবত কথামৃত
আস্বাদনের দ্বারা জীবনের পরমায়ুকে আমরা সার্থক করতে পারি ভগবানের সেবাতে উৎসর্গ করে। ভক্ত ভাগবত এই দুই রূপে সেবা করতে পারলে ভগবানের অন্য একটি রূপ দ্বিভুজ মুরলীধারী বংশী বিহারী সেই ব্রজবধূ বল্লভের চরণ পাদপদ্মের মকরন্দ সুধা সাধন করতে পারি। সুতরাং ভক্তরূপী ভগবান, ভাগবত রূপী ভগবান এবং মুরলীধারী ব্রজবধূ বল্লভ প্রেম বিহারী সেই কৃষ্ণচন্দ্রের সেবন, এই তিন রূপে ভগবান বিরাজমান। এই তিন রূপে ভগবানের সেবন করতে পারলে আমাদের পরমায়ু সার্থক হয়। কিন্তু যদি আগে আমাদের ভক্তরূপী ভগবানে শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা না জন্মায়, ভগবান যে জীবীদের কল্যাণের জন্য গীতা ভাগবতাদি শাস্ত্র নির্মাণ করলেন, সেই শাস্ত্রকে আমরা আস্বাদন করে জীবনে লাভ উঠাতে পারব না। ভক্ত বৈষ্ণবের চরণে যদি শ্রদ্ধা না জন্মায়, তাহলে ভাগবত গীতা ইত্যাদি শাস্ত্রকে তখন পৌরাণিক আখ্যানের আধার মনে করে আমরা গল্প গ্রন্থ রূপে নিয়ে নিজেদের জীবনের চরম সর্বনাশ করব, যা আমরা করে চলেছি। গীতা ভাগবত আদি শাস্ত্র আমাদের জীবনের আদর্শ অর্থাৎ আয়না, যার দ্বারা আমাদের নিজেদেরকে দেখা যায়, নিজেদেরকে ভালো করে সাজিয়ে তোলা যায়। এই আয়নাতে আমাদের চরিত্রের দোষ গুণগুলো ফুটে ওঠে। তাই यस्य देवी परा भक्ति যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিত ঝট্টা প্রকাশন্তে মহাত্মনা প্রকাশন্তে মহাত্মনা। ভগবান সাক্ষাৎ বললেন যে আমার পূজন, আমার বন্দনের থেকে, আমার সেবনের থেকে বড় হলো আমার ভক্ত বৈষ্ণবের সেবন। যে ভক্ত সেই কৃষ্ণ তত্ত্বকে ধারণ করেন, তিনি তো অপরের হৃদয়ে অজ্ঞান অন্ধকার দূরীভূত করতে পারে। সেই জীবটাকে পাপের রাস্তা থেকে ভগবানের রাস্তায় তুলতে পারে, অমঙ্গলের রাস্তা থেকে মঙ্গলের রাস্তায় তুলতে পারে, অকল্যাণের রাস্তা থেকে কল্যাণের রাস্তায় তুলতে পারে। হরি বল। তাই যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, যার কৃষ্ণ স্বরূপের বোধ আছে, কৃষ্ণ স্বরূপের জ্ঞান আছে, তিনি তো এই সংসার চক্রে ঘুরতে থাকা জীবেদের উদ্ধার করতে সক্ষম। তিনি তো গুরু পদবাচ্য। সেই কৃষ্ণ তত্ত্ববেত্তার এই মায়িক দেহ দর্শন করে আমরা তাকে বয়সে বালক বা তার জন্মস্থান দর্শন করে তাকে উচ্চ নীচ রূপে ভেদাভেদ দর্শন না করে তার ভিতরের সেই কৃষ্ণ সত্তাকে, কৃষ্ণ তত্ত্বকে দর্শন করতে হবে। তাহলে আমরা অপরাধ থেকে নিজেদের রক্ষা করতে পারব।
তাই ভক্ত বৈষ্ণবের জাতি ও দৈহিক বিকৃতি এই দেহ কদাপি বিচার্য নয়। তার ভাব বিচার্য। তাই কৃপাবিপ্প কৃপান্যাসী শুদ্ধ কেনে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এ তো মহাপ্রভু শ্রীমুখ বিগলিত অমৃত বাণী। সে বিপ্র হোক অর্থাৎ ব্রাহ্মণ হোক বা সন্ন্যাসী হোক, সে নিজ জাতি শুদ্ধ হোক বা গৃহস্থ হোক, ইহা বিচার্য নয়। বিচার্য তার মধ্যে কৃষ্ণ তত্ত্বের বোধ আছে কিনা, কৃষ্ণ তত্ত্বের জ্ঞান আছে কিনা। এরই বোধ যে কৃষ্ণ তত্ত্বের জ্ঞাতা অর্থাৎ কৃষ্ণ তত্ত্বের বোধ যার আছে, তিনিই তোর প্রকৃত গুরু। আর সেই গুরুতে যদি ভক্তি, সেই রকম ভক্তি থাকে, এই রকম ভক্তি যে ভক্তি ভগবানে থাকে, ভগবানে যতটা ভক্তি রাখি, ভগবানের এই ভক্ত স্বরূপে যদি ততটাই ভক্তি রাখতে পারি, এরই বল, তবে আমাদের কাছে এই ভগবানের বাক্ময়ী মূর্তি যেটা ভাগবত, এটি ভগবানেরই তো একটি মূর্তি। এই ভাগবতের অর্থ তবে আমাদের কাছে প্রকাশিত হবে। যদি আমরা ভগবানে যে ভক্তি রাখি, সেই ভক্তি যদি আমরা গুরুতে না রাখতে পারি, ভগবানের ভক্ত বৈষ্ণবে না রাখতে পারি, তাহলে আমাদের কাছে ভাগবতের স্বরূপ শ্রবণ করলেও, ঘন্টার পর ঘন্টা শ্রবণ করলেও আমাদের হৃদয়ের মধ্যে সেই অর্থ প্রতিফলিত হয়ে আমাদের আচরণের মধ্যে প্রস্ফুটিত হবে না। তাই তো ভগবানের পূজার আগে ভগবান বলছেন, আমার ভক্তের পূজা অনেক বড়, কারণ আমাকে জানাবে কে? আমার ভক্ত। তাই আগ্রে আমার ভক্তের পূজন বন্দন সেবন করুন, তারপর আমার ভক্তই কৃপা করে আপনাকে আমার সেবাতে নিযুক্ত করবে বিভিন্নভাবে। কিন্তু কোনো কার্য সম্পাদন করতে গেলে সেই কার্যের চারটি বিষয়, চারটি জিনিস ভালো করে আমাদের আগে ধারণ করতে হবে। অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন। আমরা মানবকুলে আসলাম, আমরা পশুকুলে ছিলাম, পক্ষীকুলে ছিলাম, মৎস্যকুলে ছিলাম, কীট পতঙ্গ কুলে ছিলাম, লক্ষ লক্ষবার ওই সমস্ত জনিতে আমরা কেবল পরিভ্রমণ করে কষ্ট লাভ করেছি। তাহলে এখন মানবকুলে আসলাম, এই মানবকুলে আসলাম অর্থাৎ মানব দেহ পেলাম, এই বিচার বুদ্ধি সম্পন্ন জীবন লাভ করলাম। কেন? প্রয়োজনটা কি? কারণ প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি কোনো কার্য করতে প্রবৃত্ত হয় না, অর্থাৎ উৎসাহী হয় না। কারণ শাস্ত্র বলে, প্রয়োজনম অনুদ্দেশ্য মন্দপি ন প্রবর্ততে। প্রয়োজন ছাড়া মূর্খ ব্যক্তিও কোনো কার্যে উৎসাহের সহিত এগিয়ে যায় না। আর জ্ঞানীরা কেনই বা যাবে? মূর্খরা যখন যায় না, তাহলে জ্ঞানীরা তো আরও যাবে না। তাহলে এখন প্রশ্ন হলো, এই মনুষ্য জীবন লাভ করলাম, যা অন্যান্য দেহ থেকে শ্রেষ্ঠ দেহ, এই মনুষ্য দেহের প্রয়োজনটা কি? এই পশুদের মতো আহার বিহার ভয় মৈথুনে সীমাবদ্ধ রাখবো এই দেহটাকে? এটাই ভোগের জন্য এই মনুষ্য দেহ? নাকি শ্রেষ্ঠ কোনো জিনিস আছে যাহা লাভের জন্যই বহু জন্মের স্বীকৃতি ফলে এই সুন্দর সুস্থ মনুষ্য দেহটা লাভ করেছে? এরই বল ভগবান বলছেন, সেই প্রয়োজনটা কি? হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। এই কলিকালে প্রত্যেকটা জীব
দুঃখ থেকে উদ্ধার পেতে চায়, কষ্ট থেকে মুক্তি পেতে চায়, কিন্তু তার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে, কিন্তু সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি তো দূরের কথা, দুঃখ কষ্ট ক্রমশ আমাদের জীবনে বাড়তে থাকে, আমরা সেখান থেকে মুক্তি লাভ করতে পারি না। কারণ যে উপায়ে মুক্তি লাভ করা যায় আমরা সেই উপায় তো অবলম্বন করি না। এই কলিকালে নিস্তারের একটাই রাস্তা, কেবলমাত্র হরিনাম, 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 কেবলমাত্র হরিনাম। তাই এই মনুষ্য জীবন লাভ করলাম, আমরা প্রত্যেকেই সুখ চাই, কেউ দুঃখ চাই না। সেই সুখ আসে এই জিহ্বাকে যদি কৃষ্ণ নামে সুধা পান করায়। তাই কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকুন, এই দুঃখ সাগর অনায়াসেই, এই সংকট সাগর অনায়াসেই পার হয়ে যাবে। হরি বল। তাহলে প্রয়োজন বিষয় কৃষ্ণ ভজন, কৃষ্ণ তত্ত্ববোধ, সম্বন্ধ আমরা ভুলে গেছি। ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধটা কি? আমরা যে কৃষ্ণের নিত্য দাস, আমরা যে তারই অংশ, তাহা থেকেই যে আমরা সৃষ্টি। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই প্রতিটা জীব সেই সনাতন পরমেশ্বর পরম পুরুষ কৃষ্ণচন্দ্রেরই অংশ। তাই তো ভক্ত বৈষ্ণব বলেন, কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। আমরা কৃষ্ণের নিত্য দাস, ভগবান আমাদের প্রভু, আমরা তার ভৃত্য। এই সম্বন্ধ আমাদের সর্বদাই রাখতে হবে, তবে তো আমরা ভগবত ভজনের অধিকারী হব। কারণ অধিকারী না হলে তাকে কৃষ্ণ তত্ত্বে প্রদান করা অযোগ্য পাত্রে দানের ন্যায় নিষ্ফল কর্ম, ব্যর্থ পরিশ্রম। তাই তো ভগবান নিষেধ করলেন, কাহাকে এই ভাগবত তত্ত্ব, এই পরম গোপনীয় তত্ত্ব, এই রহস্য তত্ত্ব প্রদান করা যায়। বেদান্তে পরমঙ্গুজ্জং পুরাকল্পে প্রচোদিতম না প্রশান্তয় দাতব্যং না পুত্তয় শিষ্যয় বা পুনঃ। অর্থাৎ এই বেদান্ত বিদ্যা, অর্থাৎ এই কৃষ্ণ তত্ত্বের বোধ, এই কৃষ্ণ তত্ত্ব, এই পরম গোপনীয় তত্ত্ব যে শিষ্যত্ব গ্রহণ করেছে, যে শাসন সহ্য করতে পারছে, অশুভ জিনিস ত্যাগ করে শুভ জিনিস করার সংকল্প গ্রহণ করেছে, সেই তো প্রকৃত শিষ্য। তাহাকে দান করুন। তারপর সৎ একনিষ্ঠ ভক্তিনিষ্ঠ পুত্রকে দান করুন। আর যারা সংসারের দুঃখময় চিত্র উপলব্ধি করে সংসার থেকে উদ্ধারের জন্য কামনা বাসনাকে ত্যাগ দিয়ে চিত্তকে শান্ত করেছে, চিত্তের মধ্যে আর কামনা বাসনার ঢেউ ওঠে না, চিত্ত তাদের আর কামনা বাসনার ঢেউ বিক্ষুব্ধ হয় না, সেই প্রশান্ত চিত্ত ব্যক্তিদের দান করুন। নির্বল। তাহলে এই বেদান্ত বিদ্যা লাভ করা তিনজন উত্তম অধিকারী, এই কৃষ্ণ তত্ত্ব লাভের তিনজন উত্তম অধিকারী। প্রথম শিষ্য, দ্বিতীয় সৎপুত্র, আর তৃতীয় প্রশান্ত চিত্ত ব্যক্তি। কিন্তু বর্তমান সময়ে আমরা গুরুত্ব পদের মর্যাদা লাভ করার জন্য অযোগ্য শিষ্যকে গুরু না হয়েই গুরুগিরি করে আশ্রয় দিচ্ছে,
ভাগবত কথা যথার্থ স্বরূপ বুঝতে না পেরে নিজেকে বড় ভাগবত পাঠক মনে করে ভাগবত কথা বলতে বসে যাচ্ছি, নানা প্রকার ভাব ভঙ্গিমা জগৎকে মুগ্ধ করে নাম খ্যাতি প্রতিষ্ঠার চূড়ায় বসে নরকের খাদানে ঝাঁপ দিচ্ছে, অথচ বুঝতেই পারছি না। তাই তো মহাপ্রভু বললেন, যাও গিয়ে ভাগবত পরা বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এই ভাগবত কথা গৌর গোবিন্দের প্রিয় ভক্তের চরণে বসে আস্বাদন করতে হয়, বৈষ্ণবের কাছেই ভাগবত আস্বাদন করতে হয়, তাহার শ্রীমুখ বিগলিত ভাগবত কথামৃত শুনতে হয়, তাহার কাছে ভাগবত পাঠ করতে হয়। তাহলে কি হবে? আমরা জীবনের প্রকৃত সৎ মার্গ দর্শন করতে পারবো। নইলে এ একরকম বলছে, ও একরকম বলছে, সে একরকম বলছে, কি করব? আমাদের চিত্ত তখন চঞ্চল হয়ে যায়। আমরা তখন প্রকৃত ভক্তি মার্গ দেখতে না পেয়ে সে ভক্তির মতো ভোগ মার্গকে আমরা গ্রহণ করে বৃথায় তিলক তুলসী মালা নিয়ে নিজেদেরকে অহংকারে চূড়ায় বসিয়ে ভক্ত মনে করে নরকের দ্বারের দিকে ছুটে চলি। হরি বল। তাই এই যে শিষ্য প্রশান্ত চিত্র ব্যক্তি এবং যাহার হৃদয় শান্ত হয়েছে, তাহারা কি করে এই ভাগবত তত্ত্ব, এই কৃষ্ণ তত্ত্ব লাভ করবেন? অগ্রে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিক্ষন্তি তং জ্ঞানং জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। যারা সেই তত্ত্বকে দর্শন করেছে, ভগবানকে দর্শন করেছে, ভগবানকে দর্শন শব্দের অর্থ কি? ভগবত তত্ত্বকে দর্শন, ভগবত তত্ত্বকে আস্বাদন করে নিজের জীবনে প্রয়োগ করেছে, অর্থাৎ সেইরূপ আচরণ করে চলে। সংসারে ভাগবত পাঠক, ভাগবত কথা বলার লোকের অভাব নেই, কিন্তু অপরকে উপদেশ দিতে সবাই পণ্ডিত। সেই উপদেশ নিচে আচরণ করতে গেলে সবাই মূর্খ হয়ে যায়। হেরি বল। তাই যারা সেই তত্ত্বকে আস্বাদন করেছে, কৃষ্ণ তত্ত্বকে, অর্থাৎ যারা মহাপ্রভু চরণাশ্রয় করে ভোগ সুখকে তুচ্ছ মনে করে বৈরাগ্যে আধারে নিজেদের জীবনকে রঞ্জিত করে তুলেছে। কারণ মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখে পেতে হয় গৌর ভগবান। ভোগের রাস্তায় চললে তো আর ভগবানকে লাভ করা যায় না। জীবনে যতটুকু প্রয়োজন তাহাতে সন্তুষ্ট থাকুন, কারণ মানুষের লোভ কখনো ভোগের দ্বারা তৃপ্ত হয় না। ইচ্ছতি সতি সহস্রং সহস্রী লক্ষ্মী হতে লক্ষদ্বীপ তথা রাজ্যং রাজ্যস্তম স্বর্গমী হতে। যার শত আছে সে সহস্র ইচ্ছা করে, যার সহস্র আছে সে লক্ষ ইচ্ছা করে, যার লক্ষ আছে সে কোটি ইচ্ছা করে, যার কোটি আছে এই সংসারের যে রাজা সে স্বর্গ ইচ্ছা করে, স্বর্গ লাভের বাঞ্ছা করে। তাহলে দেখছে, যখন হাজার ছিল না তখন হাজার আশা করেছিলাম, যখন হাজার হলো তখন লক্ষ আশা করলাম, যখন লক্ষ হলো তখন কোটি আশা করলাম, যখন কোটি হয়ে গেল তাতেও তৃপ্তি হলো না,
তখন স্বর্গীয় সুখ ভোগের লাভে পেছনে ছুটলাম। লোভ কখনো ভোগের দ্বারা তৃপ্তি লাভ করে না। তাই সেই তত্ত্বদর্শী মহাত্মা গণ ভোগের মার্গ ত্যাগ করে মহাপ্রভু যাতে প্রীত হয় সেই বৈরাগ্যের রাস্তা চলতে থাকেন। জীবনে যতটুকু প্রয়োজন তাতে সন্তুষ্ট থাকেন। কারণ জীবনে যতটুকু প্রয়োজন সেই অল্পে যে সন্তুষ্ট থাকতে পারে তার কাছে এই সমগ্র সংসারটাই হচ্ছে বৃন্দাবন ধাম। তিনি সর্বদাই আনন্দে বিরাজমান করেন। কারণ এই সংসারে সমগ্র পৃথিবীকে আমার পায়ে কাদা লাগছে বলে আমি চামড়া দিয়ে মুড়তে চেষ্টা করতে যাওয়াটা মূর্খামি হয়ে যাবে। যদি আমি আমার চরণটিকে চামড়া দিয়ে মুড়ে দিই, অর্থাৎ চরণে যদি জুতো পরে নিই, তাহলে পৃথিবীর যেখানেই পা ফেলি না কেন আমার চামড়ার উপরেই পা পড়ে। হরি বল। তাই অল্পেতে সন্তুষ্ট হতে শেখুন, তাহাতেই সর্বসিদ্ধি। অধিক বাসনা করতে গিয়ে জীবনে পরমায়ুকে লোভের পেছনে ছুটিয়ে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে জীবনকে ব্যর্থ কেন করছেন? হরি বল। কারণ সেই তত্ত্বদর্শী মহাত্মাদের চরণে গিয়ে প্রণিপাত করুন। যদি আপনার সেই পরম আনন্দ, পরম শান্তি, পরম মঙ্গল, পরম কল্যাণ লাভের ইচ্ছা থাকে, যদি ভগবান লাভের ইচ্ছা থাকে, যদি জীবন সার্থক করার ইচ্ছা থাকে, তাহলে আগেই সেই ভক্ত বৈষ্ণবের চরণে গিয়ে দণ্ডপাত হয়ে পড়ুন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন। তারপরে তাকে সম্যক প্রশ্ন করুন যে হে দয়ামা, হে দয়ানিধি, আপনি তো এই সমস্ত অধম পামর জীবেদেরকে উদ্ধার করার জন্য, আপনাদের কোনো কাজ নেই, তথাপি আপনারা এই সংসারে বিচরণ করে বেড়ান। এই সংসারে আপনারা আমাদের উদ্ধার করার জন্য, কল্যাণ করার জন্য এই সংসারে আপনাদের শুভাগমন হয়েছে। তাই আপনারা কৃপাপূর্বক বলুন আমি কে, কোথা থেকে এসেছি, এরা কারা, এদের সঙ্গে আমার সম্বন্ধ কি, আমার প্রকৃত প্রিয়জনরা কোথায় থাকে, আমার প্রকৃত বাড়ি কোথায়, ইত্যাদি বিষয়ে সম্যক প্রশ্ন করতে থাকুন। তারপর গুরু সেবন করতে থাকুন, ভক্ত বৈষ্ণব সেবন করতে থাকুন। এই তিন উপায়ে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা দ্বারা সন্তুষ্ট করতে পারলে সেই তত্ত্বদর্শী ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছে যে সমস্ত ভক্ত বৈষ্ণব, তারা কৃপা করে আমাকেও সেই বস্তু প্রদান করে আমার জীবনকে ধন্য করবে। হরি বল। তাই আর অহংকারের চূড়া থেকে নাবার চেষ্টা কেন করছেন না? আর বসে থাকবেন না। নিজেকে তো অনেক বড় করলেন, বড় করলে কখনো ভজন করতে পারবেন না। সহজেই আপনার ভেঙে যাওয়ার, পড়ে যাওয়ার, উপড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন বৃহৎ বৃক্ষ, সেরূপ অহংকারী মানব, অহংকারী জীব সেই রূপ পদে পদে বিপদের সম্মুখীন হয়। আর দেখুন না তিনগুলো কিরকম সুন্দর, ওই প্রচন্ড ঝড়ের মধ্যে তাদের শরীর দুলিয়ে নৃত্য করছে, তাদের আনন্দ হচ্ছে। আর বৃক্ষগুলো অহংকারে বশবর্তী হয়ে অহংকারের চূড়ার দিকে ছুটে চলেছিল, মূল থেকে উপরে পড়ে গেল। তাই অহংকার সমূলে বিনাশ করে আমাদেরকে। কিসের অহংকার করছেন? আপনার বলে কিচ্ছু নাই।
যা আছে সবই তাহার। তাই অহংকারকে বিনাশ করে ছোট হতে শিখো যদি কৃষ্ণ ভজন করতে চান। সংসারে চলতে চলতে আমরা অনেক ভুল করি, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আমরা আমাদের অন্তর শত্রু কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্যের বশবর্তী হয়ে আমরা সবসময় আত্মস্বার্থ জড়িতার্থ করার জন্য, নিজ উদর স্ফূর্তির জন্য অপরকে প্রতারিত করে প্রবঞ্চিত করে পাপ সঞ্চয় করতে থাকি, অন্যায় রাস্তা ধরি, সহ্য করতে শিখিনি। কেউ একটা কথা বলে 10টা কথা শুনিয়ে দিই, যতক্ষণ না সহ্যশীল হবেন ততক্ষণ পর্যন্ত আপনার কৃষ্ণ ভজন শুরু হবে না। আপনি কৃষ্ণ ভজনের অধিকারী না। খালি চেয়ে বেড়াচ্ছেন, মেঘেই বেড়াচ্ছেন। এই রাস্তা ত্যাগ করুন, হাত পাতার রাস্তা ত্যাগ করুন। আপনার যা কিছু ধনসম্পদ সঞ্চিত আছে সেই ধনসম্পদগুলো আপনি ভগবানের চরণে দিয়ে দিন। আপনার ধনসম্পদ কি জানেন? যাতে আপনি সব থেকে বড় ধনী। আপনার থেকে বড় ধনী আর কিছু নেই, কেউ নাই। কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এগুলো আপনার ধনসম্পদ। আপনি এতে সব থেকে বড় ধনী। তাই এই সমস্ত ধনসম্পদগুলো ভগবানের চরণে ত্যাগ করে দিন। এরই বল দেখবেন এই ত্যাগে যে শান্তি, যে আনন্দ অন্য কিছুতে নাই। তাই জীবনের প্রতিটা মুহূর্তকে কিভাবে আমরা ব্যর্থ করছি অথচ বুঝতেই পারছি না। আর কাল বিলম্ব না করে কৃষ্ণের সংসার করতে থাকুন। মনুষ্যকুলে আশাটা সার্থক হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ